আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দ্বারা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী খাবার, আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা বলি বিচকি সিদ্ধ। বিচকি সিদ্ধের জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম ভাতের চাল। এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমার চাল ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি পানিতে ভিজিয়ে নেব। 2 ঘন্টা চালটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। অর্ধেক নারকেল আমি কুচি করে নিয়েছি, অর্ধেক আমি পুড়িয়ে নিয়েছি। এর ভিতরে নারকেল কোড়া, নারকেল কুচি দুইটাই দিতে হবে। এখন একটা কড়াইতে আমি চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এর ভিতরে তেজপাতা, আর দিয়ে দেব দারচিনি। এখন দিয়ে দিলাম একটু পানি। এখন এটাকে ভালোভাবে চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। এখন একটু লবণ দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিলাম আগে থেকে বিচকি ভেজে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, অনেক সুন্দর ফুলে উঠেছে, ওটাকে আমি দিয়ে দিলাম। আমাদের অঞ্চলে এটাকে বিচকি সেদ্ধ বলে, এই জন্য আমি চাল ভাজাটাকে বিচকি বললাম। আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিলাম নারকেল কোড়া, আর দিয়ে দিলাম নারকেল কুচি। এখন এটাকে ভালোভাবে চাল ভাজার সাথে মিশিয়ে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দেব যেন চালটা সেদ্ধ হয় সেই পরিমাণ পানি। পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দিলাম। আমার চালে বলক চলে এসেছে। এখন এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। দেখুন কত সুন্দর ভাতের মতন হয়ে গেছে ফুলে চালগুলো। এখন আমার এটার পানি টেনে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব হোগলা ফুলের গুঁড়ো। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ভেনা বলে। এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে আমি বিচকি সিদ্ধর সাথে মিশিয়ে নেব। এটাকে আমি কয়েকবারে অল্প অল্প করে দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে হবে, আর বিচকি সিদ্ধর সাথে এটাকে আস্তে আস্তে মেখে নিতে হবে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।